আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? চলে আসলাম আমি নাহিদ হাসান, আবার আপনাদের মাঝে নতুন কোনো একটি ভিডিও নিয়ে, নতুন কোনো একটি পয়েন্ট নিয়ে। আমার ভিডিওগুলো কেমন লাগে অবশ্যই কমেন্টসে জানাবেন। আর আমার চ্যানেলে যারা নতুন আছেন অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন। আর যদি কোথাও আমার এই ভিডিওতে বা আমার এই ব্রিফিংয়ে যদি কোনো ভুল থাকে অবশ্যই আমাকে জানাবেন। তো আমি চাই না যে আমার এই ব্রিফিং থেকে আপনারা ভুল কিছু শিখেন। তো আমি যে ব্রিফিংগুলো দিচ্ছি অবশ্যই আমি এগুলো জেনে, এগুলো প্র্যাকটিক্যালি এগুলোর সাথে আমি কাজ করে অভ্যস্ত, জেনে আমি আমার চেষ্টা করি আপনাদেরকে জানানো। তো আজকের পয়েন্ট হচ্ছে টেকনিক্যাল অডিটে অ্যাক্সেসরিজ স্টোর যে এখানে আছে সেখানে কোয়ালিটি এর আসলে টেকনিক্যাল অডিটে কোয়ালিটি কী কী জিনিসগুলো থাকতে হবে বা কী কী জিনিসগুলো দেখতে হবে, মানে অডিটর বা ভিজিটর এই কোয়ালিটির সাইটে টেকনিক্যাল অডিটে স্টোরে কী কী জিনিস অবজারভেশন করে বা অডিট করে। তো আমি বলি ফার্স্ট হচ্ছে টেকনিক্যাল অডিটে যে জিনিসগুলো অ্যাক্সেসরিজ স্টোরে কোয়ালিটির যেগুলো দেখে সেটা হচ্ছে যে স্টাইলগুলো সেখানে রানিং আছে প্রত্যেকটা স্টাইলের এগেইনস্টে ট্রিম কার্ড ইনহাউস, যে ইনহাউস স্টাইলগুলো আছে ওই স্টাইলের ট্রিম কার্ড আছে কিনা এটা 100% দেখবে। এরপরে সকল অ্যাক্সেসরিজের রিপোর্ট থাকবে। সে 1.5 কোলে যে রিপোর্ট করছে অডিট করে যেটা কী পাইছে অ্যাক্সেসরিজ ইন্সপেকশন বা 10% থেকে কী পাইছে সেগুলো প্রত্যেকটা স্টাইলের এগেইনস্টে কী থাকবে, কালার স্টাইলের এগেইনস্টে রিপোর্ট থাকতে হবে, রিপোর্ট চাবে এবং রিপোর্ট দেখাতে হবে। এরপরে জিপার বাটন, তারপর হচ্ছে প্লাস্টিক বাটন, আইলেট, এগুলোর ওয়াশ টেস্ট রিপোর্ট, রাবিং টেস্ট রিপোর্ট, মেটাল পাস রিপোর্ট, অল সকল ধরনের যে রিপোর্ট আছে সেই রিপোর্টগুলো আপডেট থাকতে হবে এবং আপডেট থাকতে হবে। এরপর হচ্ছে এভরি প্রত্যেকটা অ্যাক্সেসরিজের কী থাকবে, সেপারেট বক্সে থাকবে। যেমন স্ন্যাপ বাটনের সাথে প্লাস্টিক বাটন থাকতে পারবে না, স্ন্যাপ বাটনের সাথে আইলেট থাকতে পারবে না, বা প্রত্যেকটা স্টাইলের এগেইনস্টে যে জিপারগুলো আসে বা সুতাগুলো আসে সেগুলো আলাদা আলাদা থাকবে এবং সেখানে বায়ার স্টাইল এবং অর্ডার কোয়ান্টিটি এগুলো উল্লেখ থাকবে। অ্যাজ লাইক সেখানে একটা বিম কার্ডের মতো কার্ড ঝোলানো থাকবে, কত পিস আছে কোন স্টাইল, তো ওইভাবে থাকবে এবং সব কিছু আপডেট থাকবে। এরপরে কোনো স্টাইলের এগেনস্টে প্রপারলি মেটাল পাস আছে কিনা, যেমন জিপার অনেক সময় মেটাল থাকে, জিপার মেটাল পাস করে নিতে হয়, আইলেট থাকলে আইলেট মেটাল পাস করে নিতে হয়, এরপর হচ্ছে স্ন্যাপ বাটন থাকলে মেটাল পাস করে নিতে হয়। এগুলো প্রপারলি মেটাল পাস হচ্ছে কিনা বা হয় কি না এগুলো আগে এগুলোর রিপোর্টগুলো আপডেট রাখবে। এরপরে হচ্ছে সকল প্রকার অ্যাক্সেসরিজের ট্রিমসের অ্যাপ্রুভাল থাকবে এবং এই অ্যাপ্রুভালগুলো অবশ্যই বায়ার চাবে, যে স্টাইলের এগেনস্টে যে অ্যাপ্রুভাল সেই অ্যাপ্রুভালগুলো দেখান, সেই অ্যাপ্রুভালগুলো আমাদের কী করতে হবে, রেডি রাখতে হবে। অডিটের পারপাস আমাদের কী রাখতে হবে, সকল জিনিস রেডি রাখতে হবে, কারণ উনি চাওয়ার পর যখন আমি আমতা করব তার মানে তারা ভাববে যে এই ফ্যাক্টরিতে এগুলো করে না। আর আমি যখন উনি চাওয়া মাত্র ওই স্টাইলের জিনিসটা আমি যখন সাজিয়ে গুছিয়ে রাখবো এভাবে ফাইল আকারে যখন গুছিয়ে রাখবো তখন চাওয়া মাত্র আমি একটা ফাইল বের করে দিব যে স্টাইলের এগেইনস্টে এই যে আমার রিপোর্ট, তাহলে বায়ার স্যাটিসফাই হবে, অডিট স্যাটিসফাই হবে। তো কখনো ইয়েলো বা রেড সিগন্যাল আসবে না, অবশ্যই গ্রিন সিগন্যাল আমাদের জন্য দিয়ে যাবে। এরপরে সকল রিপোর্ট আপডেট থাকবে। তো আমি অ্যাক্সেসরিজ জোনে যদি কোয়ালিটির এই সমস্ত বিষয়গুলোই মূলত অডিট পারপাসে এগুলো অডিটের জন্য অডিটররা এগুলো দেখে, তো এগুলো নিয়ে অডিট করে। যদি আমাদের এই পয়েন্টগুলো আপডেট থাকে, সাজানো গোছানো থাকে, প্রিপেয়ার থাকে, তো অবশ্যই আমি বলবো ইনশাল্লাহ অডিটটা ভালো হবে, কোনো সিগন্যাল আসবে না। তো আজকের মতো এখানে শেষ, দেখা হবে নতুন কোনো ভিডিওতে আবারও। আসসালামু আলাইকুম।